রাধে রাধে বন্ধুরা, আজ না হয় তুলসী গাছ দিয়ে ভিডিওটা স্টার্ট করি। সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমি দেখো তুলসী পাতা নিতে চলে গেছিলাম, তখন মনে পড়লো আজ তো মঙ্গলবার। তো যাই হোক, ঝাঁকানোর পরে তুলসী পাতা পড়েনি, ঘরে কয়েকটা শুকনো আছে, সেটা দিয়েই কাজ চালিয়ে নিব। আর এখানে দেখো আমি কিন্তু ফুল তুলতে চলে আসলাম। সব দিন আসি না, তবে কোনো দিন বিশেষ দিনে ফুলটা তুলতে আসি। আর এখানে দেখো সোনামাম কিন্তু খেলছে রাস্তাটায়। ও কিন্তু আসতেই যাচ্ছিল না, জবরদস্তি করে নিয়ে আসলাম। তারপরে দেখো আমি এখানে সুন্দরভাবে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। রোজ কিন্তু পিতম্বরী দিয়ে মাজা হয় না, রোজ একটু সাবান জল দিয়ে এইসব দিয়ে হালকা করে মেজে পুজো দিয়ে নিই। তবে বিশেষ দিনগুলোতে একটু ভালো করে মাজার চেষ্টা করি। তো আমি দেখো সুন্দরভাবে থালা বাসনগুলো মেজে নিলাম, আর এখানে দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, আর এখানে আমি পুজো দিতে স্টার্ট করে দিলাম। আসলে এই সময়টা না ভীষণ ভালো লাগে, ধূপকাঠি সেন্ট, তারপরে কর্পূর, তারপরে মনে করো ওই প্রদীপ ধরানোর একটা সেন্ট, খুব নিজেকে ভালো লাগে। মনে হয় যেন এটাই একটা শুদ্ধ জায়গাতে বসে আছি, সেখানে কোনো কোটকাচালি কোনো কিছু নেই। তো দেখো আমার বাবা লোকনাথকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিলাম। আর আজকে তো ফুল আছে, সুন্দরভাবে পূজাটা করে নিব। আর ফুল দিয়ে পূজা করতে না খুব ভালো লাগে। সব দিন পাওয়া যায় না, ওই তো কয়েকদিন আগে বলছিলাম না তোমাদেরকে যে ফুল কিন্তু এখানে বেশি পাওয়া যায় না, আর বাসি ফুল কতদিন দিব বলো। তো যাই হোক, দেখো আমি সুন্দরভাবে ঠাকুরগুলোকে সাজিয়ে পুজো করে নিলাম। তারপরে দেখো সোনামামাকে একটু ড্রেস চেঞ্জ করে দিলাম, ওকে একটু তৈরি করে নিব, দোকানে যাওয়ার আছে। আজকে কিন্তু বিশেষ একটা পূজা আছে বাড়ির সামনেই। সো পুরো ব্লগটা দেখতে থাকো, সবাই অবশ্যই বুঝতে পারবে। এখানে দেখো সোনামামা কিন্তু খুব দুষ্টুমি করে, তাড়াতাড়ি করে আসতেই চায় না, এদিক ওদিক ভাগাভাগি করে। তো দেখো আমি কিন্তু দোকানে নিয়ে চলে আসলাম ওকে, একদম বাড়ির পাশেই দোকানটা। এখানে দেখো নারিকেল নিয়ে নিব। আজকে কিন্তু আমি 5টা নারিকেল ঠাকুরের কাছে দেবো। প্রত্যেক অমাবস্যাতে একটা করে দিই, তবে এবার আমার মন হয়েছে আমি 5টা দিব। দেখো আমি সুন্দরভাবে কাছে কাছে নারকেলগুলো নিয়ে নিলাম। আর ছিলা হয়েছে কিন্তু অন্য কারোর হাতে, কারণ বর বাড়িতে নেই, ডিউটিতে আছে। আমি নারকেল ছিলতে চলে যাচ্ছি অন্য এক জায়গাতে। তো দেখো আমার কিন্তু নারকেল ছিলা হয়ে গেছে, আমি এখন সুন্দরভাবে সাজিয়ে মন্দিরে চলে যাচ্ছি পুজো করতে। আর কি বলো তো, মন্দিরটা বাড়ির একদম পাশে, তো ছেলে মানুষরা নারকেল ফোড়তে হয়, আমি তো ফোড়তে পারবো না। এই যে দেখো কত সুন্দর মন্দিরটা সাজিয়েছে, আজ বছরের পুজো তো তাই খুব সুন্দরভাবে সাজিয়ে তৈরি করে নিয়েছে। এরপরে দেখতে পাবে কত ভিড় হবে। দেখো আমি কিন্তু এখানে সুন্দরভাবে পুজোটা করে চলে আসলাম। আর দেখো কতগুলো নারকেল নিয়ে এসেছি, একটা ওখানে দিয়ে এসেছি আর বাকিগুলো নিয়ে এসেছি। আর এখানে দেখো আসার পরে সোনামাকে ভালো আগে খাইনি। এখানে কিন্তু আজকে মুড়ির গুঁড়া আর দুধ খাওয়াচ্ছি, এক এক দিন এক এক রকম খাওয়ানোর চেষ্টা করি। আর এই যে দেখো সুন্দরভাবে কিন্তু ওকে শুইয়ে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু ও কিন্তু দুষ্টুমি খুবই করে। আজকে টিভিটা চালাইনি, নে এমনিই খা। সবসময় টিভি দেখাই খাওয়ানো অভ্যাস করলে তখন কখনো লাইট থাকলো না তখন খাবেই না। এই যে দেখো মুখটা ফুলিয়ে বসে আছে, খাবে না। এত ঢং করে, ওর সঙ্গে সারাদিন ঢং করতে করতে আমি প্রায় হাঁপিয়ে উঠি। মুখ ফুলিয়ে রাখবে, ফুরুর করে ফেল দিবে, এরকম টাইপের করে। যাই হোক, বাচ্চারা হয়তো এরকমই করে, আমি নতুন তো তাই জন্য হয়তো বুঝতে পারছি না। আর বাড়ির মধ্যে ছোট সেরকম বাচ্চাও ছিল না। তারপরে দেখো আমি কিন্তু এখানে চলে আসলাম আমার মন্দিরের পাশে, বাড়ির খুবই সামনে মন্দিরটা। এখানে কিন্তু দেখো মাথার মধ্যে কলসা নিয়ে সবাই ঠাকুরের কাছে আসতেছে, এখন আরতি হবে, পুজো হবে, তো আমরাও কিন্তু মন্দিরে যাব। এই দেখো এখন ওরা সবাই চলে যাচ্ছে, আমাদেরই প্রতিবেশী বলে। তো আমরা কিন্তু কলসা নিয়ে যাই না, যেহেতু আমরা বাঙালি, আমরা অতটা যাই না, আশেপাশে থাকি সাথে, সেটাই। তো দেখো সবাই মিলে সুন্দরভাবে আমরা কিন্তু মন্দির চলে যাচ্ছি। মন্দির যাওয়ার পরে ওরা কিন্তু ভেতরে ঢুকে যাচ্ছে, আর বাইরে আমরা অপেক্ষা করছি, আমরাও ঢুকবো যখন ওদের কলসাগুলো রাখা হয়ে যাবে। তার মধ্যে কিন্তু হলদি কুমকুম করতে চলে আসছে। এখানে কিন্তু হলদি কুমকুমটা সব সময় সব কাজে, শুভ কাজে হয়। তো আমিও সুন্দরভাবে হলদি কুমকুম করে নিলাম। তারপরে আমরা কিন্তু বসে যাব মন্দিরে একটু। এই যে দেখো আমার শাড়িটা না এলোমেলো হয়ে গেছিলো, তো একজন আমাকে ঠিক করে দিচ্ছিল, আমার সখী বলতে পারো। তো দেখো সবাই হাসি মজা করছিলাম ততক্ষণে। তারপর দেখো আরতি হয়ে গেল, ওটা আর ভিডিও করা হয়নি। এখানে দেখো প্রসাদের জন্য অপেক্ষা করছি। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই জানিও ব্লগটা কেমন লেগেছে, আর প্রসাদটা কী ছিল কোনো নেক্সট ব্লগে বলে দিব।